পানিতে আপন মনে ছোটাছুটি করছে মাছ, তবে এটি কোনো পুকুর বা অ্যাকুরিয়াম নয়, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। গোপালগঞ্জ পৌরসভায় ৩টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ৬টি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। এসব জায়গায় ৯টি হাইলিফট পাম্পের মধ্যে একটি দীর্ঘদিন ধরে নষ্ট, বাকিগুলোর বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায়ই বিকল হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এ কারণে পৌর এলাকার পানির চাহিদার মাত্র ২৫% পূরণ করতে পারছে পৌর কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, গত ফেব্রুয়ারি থেকে পানির সমস্যা তীব্র হলেও নেই কোনো সমাধান। দিন দিন বেড়েছে ভোগান্তি। এই জায়গার মানুষ কত কষ্ট করে চলাফেরা করতেছে পানির জন্য। সে রোজার আগের থেকে পানি পাচ্ছি না। যাও আসে, এটা তো ময়লা, এটা তো আমরা ব্যবহার করতে পারি না। এদিকে বর্তমান সক্ষমতা দিয়ে পানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে পৌরসভার পানি সরবরাহ শাখা। ২-৩টে পাম্প নষ্ট, আমাকে পানি দিতে খুব অসুবিধা হচ্ছে। নতুন নতুন সমস্যা হয়, এরকম আজকে গেট বল কাটি গেছে, তারপর দিন ফুটবলের সমস্যা। প্রতিটা আইটেমেরই এর পারফরমেন্স কমে গেছে, যার কারণে আমরা পৌরবাসীকে চাহিদা মোতাবেক পানি দিতে পারি না। সমস্যা সমাধানে প্রকল্প পরিকল্পনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান পৌর প্রশাসক। একটি প্রকল্প তৈরি করে ডিপিপি আকারে এটি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগে আমাদের প্রেরণ করা হয়েছে। আমরা আশাবাদী যে এটি খুব শীঘ্রই এটি অনুমোদন হবে। গোপালগঞ্জ পৌরসভায় বর্তমানে গ্রাহক রয়েছে ১০,১৪৯ জন। ৩০.৭০ বর্গ কিলোমিটারের এই পৌরসভাটিতে প্রতিদিন পানির চাহিদা রয়েছে ৬০ মিলিয়ন লিটার, কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে মাত্র ১৫ মিলিয়ন লিটার। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।